চলো একদম শুধু ক্ষতিটা পাল্টে দিয়েছি, আর এখানে ক্রয় মূল্যটা পাল্টে দিয়েছি। 27 টাকা 10% ক্ষতি হয়, এনটি ক্রয় মূল্য। ছক করে দেখাও তো যেভাবে বলেছি। অনলাইনে বুঝতে পারছো সবাই? অনলাইনে যারা স্টুডেন্ট আছে বুঝতে পারছো? একটু রেসপন্স করো, হ্যাঁ? বুঝতে না পারলে বলবে একবার। গুরু বুঝতে পারছো? সবাই তো রেসপন্স করে না জানি। জ্যোতি, সুমিতা, ঠিক আছে চল, সমস্যা হলে বল। বলো হয়েছে 30, একদম দারুণ করেছে রূপসা, অনেক ফাস্ট আনসার করেছে, অনেক ফাস্ট আনসার করেছে। আর কার হয়েছে 30? প্রবীণ হয়েছে 30? তাহলে কিচ্ছু নয়, আমি 10% ধরবো, 10%। 10%টাকে আমি দুটো জিনিস পাবো, একটা কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সবসময়ের জন্য 100। তাহলে এবার 100-র সঙ্গে যোগ হবে না 100-র সঙ্গে বিয়োগ হবে, কেন? ক্ষতি বলেছে, তাহলে এটা 90। বলো, কেউ বুঝতে পারছো না? বলো, এসপি 90। 30 হয়েছে তো? তাহলে আর ওই ছকটা করছি না, ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর করছি না। আমি কি করবো না, আমাকে এই দেখো 27, এইটা গুণ চিহ্ন দিয়ে এইবার ভাবো, ব্যাস অঙ্ক হয়ে গেছে। এইবার ভাবো, ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য এইটা, ক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্যটা পরে হবে, এই হয়ে গেছে। কাটাকাটি করলে অঙ্ক হয়ে গেছে। দেখো আগে এই বসানোটা যদি কেউ পারো, অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। এই বসানোটা হয়তো এখন সোজা লাগছে, যখন মার্ক প্রাইস আসবে, এমপি আসবে, ভয়ঙ্কর টাফ হয়ে যাবে, বুঝতে পারবে না যে এটা কি হবে। ওই সূত্র, ওইটা যদি সূত্র মনের মধ্যে রাখো তাহলে অঙ্ক হয়ে যাবে। আগে হলে আগে 100, পরে হলে পরে 100। এই দেখো একটা জিনিস বলি, ঠিক আছে এখন বললে গুলিয়ে যাবে, এমপি এখন ঢোকালে স্টেপ বাই স্টেপ বলিয়ে, ঠিক আছে? ঠিক আছে চলো, তাহলে এবার একটু অন্যরকম অঙ্ক করি, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য বের করা ছিল, এবার বিক্রয় মূল্যটা দেখি কি হয়েছে। একটা গোলাপ ফুল কি কিনেছি 40 টাকায় কিনে, বিক্রয় মূল্য কত হয় বলো? বিক্রয় মূল্য কত হবে? এবার আমি আগে ছিল ক্রয় মূল্য দিয়ে দিলাম, এবার একটু বিক্রয় মূল্য বের করতে বলেছি। এক চান্সে করো দেখি, যে ওই 100 নাকি ওরকম ভাবে গুণ করে কিভাবে করে, যেটা দেখাচ্ছি। আর যদি না পারো তাহলে বড় করে করো, কিছু করার আগে শেখো। তাহলে তাহলে কি করতে হবে, প্রথমে যেটা পার্সেন্টেজ আছে সেটাকে অ্যারো মেরে দুটো জিনিস বের করে নাও। 42, একদম দারুণ আনসার বলেছে প্রবীণ আর বাবলু বলেছে। তাহলে 5% থেকে দুটো জিনিস বের করে নাও। একটা সবসময় 100 হবে, মনে রাখবে, একটা সিপি মানে কেনা দামটা 100 সবসময় হবে। এবার বিক্রয় মূল্যটা বাড়বে না কমবে, সেটা লাভ ক্ষতির উপর ডিপেন্ড করবে। ওই ছকটা করে দেখো যারা পাচ্ছ, চলো ভালো। আর যারা পাচ্ছ না, ওই ছকটা করে দেখো, শিখতে হবে সবাইকে, জানতে হবে এটা। আর লাভ ক্ষতি ছাড়া পাটিগণিত হবে? লাভ ক্ষতি হচ্ছে পাটিগণিতের প্রাণ। 42 হয়েছে তো? চলো, কে কার হয়নি বলো, কে বুঝতে পারছো না যে স্যার এখনো সমস্যা হচ্ছে পিছনের?
এই শিবানী লাস্ট এসছে, শিবানী হচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো ওর জন্য আরেকবার বলি, এই দেখো তাহলে এই কস্ট প্রাইস আছে মানে আমি কস্ট প্রাইস না পার্সেন্টেজ আছে মানে আমি এখানে দুটো জিনিস বের করে নেবো। একটা হচ্ছে কেনা দাম, কেনা দাম সবসময় 100 মানে সিপি কস্ট প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, আগে বলেছি তুমি একটু দেখে নাও পাশে, হ্যাঁ কস্ট প্রাইস। তাহলে লাভ হয়েছে মানে এটা কত হবে, 105 হবে তো। এটা কি হবে, এসপি মানে সেলিং প্রাইস, এটা বিক্রি দাম, এটা বিক্রয় মূল্য, ভালো কথায় বললে বিক্রয় মূল্য, আর এটা কি হবে, কেনা দাম মানে ক্রয় মূল্য এটা। তাহলে আমি বের করছি কি বিক্রয় মূল্য, তাহলে এই 40টা এরকম দিয়ে রেখে দাও। সে মনে আছে জনসংখ্যা বৃদ্ধি 2 বছর হলে এরকম আরেকটা করতাম, মনে আছে সেই একই জিনিস। আগের বছর হলে 2020 সালের আমি আজকে থেকে 2026 সাল থেকে দাঁড়িয়ে 2020 সালে যাচ্ছি, মানে আগে বের করছি, আগে 100 এরকম বলেছিলাম না, ঠিক সেই রকমই। তাহলে আমি বিক্রয় মূল্য বের করছি, আগে কেনে লোকে, শিবানী আগে লোকে কেনে পরে বেচি, ঠিক আছে। দোকানদার ফুল বা মাছ, ইলিশ মাছ কি করে, ডায়মন্ড হারবারে ধরো আজকে কিনে আজকে কিনে আমি আজকে বিক্রি করতে পারবো, আমাকে কিনতে সময় লাগবে, আসতে সময় লাগবে, তাহলে আমি পরের দিন বিক্রি করবো, মানে পরে হচ্ছে বিক্রয় মূল্যটা। তাহলে বিক্রয় মূল্য পরে মানে এই 100 আর 105 এরকম ভাবে যদি লিখি, আর 105/100 যদি লিখি, বোর্ডে দেখা যাচ্ছে, এইটা আগে, এইটা আগে, আগে মানে উপরে হবে। তাহলে আমি বিক্রয় মূল্যটা আগে দেবো, বিক্রয় মূল্য আগে মানে আমি বিক্রয় মূল্য 105, 105টা আগে হবে, আগের জিনিসটা বের করছি, তাহলে 100টা পরে হবে এই। তাহলে এবার কাটলে আনসারটা যেটা কাটো, এই ক্যালকুলেশনটা মেন ব্যাপার না, এই তোমার এই 100, এই 100 আর 105টা আগে কি বসছে এটার উপর সবকিছু, ক্যালকুলেশন মন দিয়ে করলে সব হয়ে যাবে, ঠিক আছে। আগে ওটা ধরতে হবে, নেহা বুঝতে পারছো কি কি সমস্যা হচ্ছে? একটা ক্ষতি দিয়ে দিচ্ছি, দেখো ক্ষতিটা দিচ্ছি, নিজে করে দেখাও তো একটু, একদম এই ছকে ফেলে দেখাও। আচ্ছা এটা একটু দেখাই না, আর যদি একটু বুঝতে সমস্যা হয় দেখো এরকম করে দেখো, এটা 5% ছিল না, এই দেখো আরেকটা যদি এরকম এ দেখে নাও যারা দেখোনি, দেখো তাহলে এই দেখো ক্রয় মূল্য, আর এখানে লিখবে বিক্রয় মূল্য, তাহলে এই দুটোর মধ্যে দেখো এই 100টা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের ঘরে লিখে দাও, বিক্রয় মূল্য 105 লিখে দাও, আর 40 টাকাটা কি, 40 টাকায় কিনেছে, তাহলে 40 টাকাটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। এটা কত, 100তে 105 হলে 40-এ কত হবে, সেই একই ব্যাপার, এই ক্যালকুলেশনটা এরকমই, ঠিক আছে। তাহলে এবার একটা ক্ষতি দিয়ে দিচ্ছি না, করো। নাও এটা করো, এটা করে দেখো তো, বিক্রয় মূল্যটা বের করে দেখো তো। উপর নিচে বোঝাতে পারছি কিনা এটাই আমার দেখার, ক্যালকুলেশনটা নয়, ক্যালকুলেশন এমনি পারবে, এমন কিছু নেই এতে। 8 টাকা, খুব ভালো উত্তর হয়েছে। 10 টাকায় কিনেছে আর 20% ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রয় মূল্য কত? ৳8 হয়েছে না পায়েলের। চলো শিবানী খাতাটা দেখাবে আমাকে, হ্যাঁ যে পেরেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে পারেনি তাকে শেখানোটা আমাদের কাজ। অ্যারো মারো, এটাতে অ্যারো দিয়ে দেখাও দুটো কি কি আছে দেখাও, হয়েছে খাতাটা হয়েছে, এই একটু দেখে নাও তো পাশে হচ্ছে কি দেখে নাও, ঠিক আছে তো, চলো।
তাহলে এটা প্রাথমিক জিনিস গেল, ঠিক আছে। এবার তাহলে আমরা আরেকটু লেভেলটাকে বাড়াই, ঠিক আছে। হয়েছে সবার এই গ্রুপ স্টার নেয়ার? চলো তাহলে এই 6-7টা অঙ্ক মোটামুটি একটুখানি আমার একটু কনসেপ্টটা তৈরি হলো, তাই তো। এবার লেভেলটাকে বাড়াই, চলো। চলো প্রথম অঙ্কটা দেখি, ফেলো হবে, সম্ভব হবে, দেখো করো। দুটো একই অঙ্ক তো, বুঝতে পারছো তো। দিয়েছি কারণ আছে, ঠিক আছে, জিনিসটাকে ধরাতে হবে আগে। একটা বই 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। কত টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হবে? আর কি বলছে, ওই একই অঙ্ক, একটি বই 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, বইটি 570 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে? উত্তর তো বুঝতে পারছো কি হবে। হ্যাঁ, এর উত্তরটা এর মধ্যে আছে, উত্তর। এবার জাস্ট ছকে ফেলে আমাকে দেখো। এর উত্তরটা হবে কত? 5%। এর উত্তর 570, আর এর উত্তরটা হবে 5%। তাহলে আমি কি বলেছিলাম, যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে অ্যারো মেরে দুটো করে জিনিস আমি বের করবো। তাহলে এখানে অ্যারো মারো, ওখানে অ্যারো মারো। প্রথমে এই অঙ্কটা নিয়ে ভাবো, এটা পরে আসছে, ঠিক আছে। অ্যারো মারো, অ্যারো মারার কাজটা প্রথম স্টেপ। অ্যারো দিয়ে কি কি জিনিস বের হয় তুমি আমাকে বলো। 5% লাভ মানে কি কি হবে? 100, 105, চলো। আর 5% ক্ষতি? হ্যাঁ, এক্স্যাক্টলি 195, মানে 100 আর 195, 195 নয়, 95। 105 হবে না, এটা বুঝতে পারছো তো। চলো দুটো অ্যারো মারলে তাহলে। এই ফার্স্ট কাজ হচ্ছে এইটা,
আচ্ছা ছোট্ট করে এই লাইনটা ভাবো, একটা বই 630 টাকায় বিক্রি করেছে আর এত পার্সেন্ট লাভ হয়েছে। এখানে কি দেওয়া নেই বলো তো? শুধু এই লাইনটা, আমার এইটুকু লাইনটা বলো। একটা বই বিক্রি করেছে 630 টাকা আর 5% লাভ হয়েছে, কি দেওয়া নেই? হ্যাঁ, দেওয়া নেই মিনস এই দেখো, কস্ট প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর লাভ, এই তিনটের মধ্যে ভাবো না কি দেওয়া নেই। ক্রয় মূল্য দেওয়া, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। বের করো, ক্রয় মূল্যটা বের করো। তাই তো, এই তো বিক্রয় মূল্য, বিক্রি করে, তাহলে 630 টাকাটা বিক্রয় মূল্য। আগের অঙ্ক তো করেছো, বিক্রয় মূল্য দেখা, তাহলে কি করে ক্রয় মূল্য বের করতে হবে? দেখো, ক্রয় মূল্য মানে আগেরটা বের করছে, আগে মানে আগে 100, 5% থেকে আগে 100। চলো এইভাবে করো। প্রথম লাইনটায় ক্রয় মূল্য নেই, ক্রয় মূল্যটা বের করে নাও। ক্রয় মূল্য বের করতে গেলে 600, এই দেখো 630, এই লিখলাম, লিখে এরকম এই করে দাও না, এই তো হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য বের করছি মানে আগেরটা বের করছি, ওটা খাতায় নোট করতে হবে, ওই মন্ত্রটা। আগেরটা বের করছি তাই আগে 100, আগে বের করছি মানে আগে 100। তাহলে এইটা 5% লাভ, এইটা তো আমি 5% ক্ষতি নিয়ে ভাববো না তো, ওটা তো অন্য লাইনে আছে। তাহলে 5% লাভ মানে আগে 100 আর 105, এইটা হবে। এইটাকে তুমি ক্রয় মূল্য বের হয়ে যাবে, কত করো, ক্রয় মূল্য কত বেরোলো? হ্যাঁ, 600 বেরিয়েছে তো, 600 কার বেরিয়েছে? 600 আর কার কার বেরিয়েছে? ব্যাস, চলো গুড হয়েছে। প্রবীণের, সুস্মিতা, নেহা, 600 বেরিয়েছে। এইটা, এই ছকটা আগে ফেলো, ক্যালকুলেশন হয়ে যাবে। আগে ছকটা ফেলো। ছকটা কি জন্য, যদি না হয় বুঝতে না পারো আমাকে বল, এটা বুঝতে পারছি না। সব সমস্যা হচ্ছে, 5 দিয়ে কাটো, শেষে 0 অথবা 5 থাকলে 5 দিয়ে অবশ্যই কাটো। কি হচ্ছে দেখি, পাচ্ছ না? 5% লাভ, আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে তাই তো মোটামুটি 6 টাকা কি জন্য হচ্ছে। হয়েছে 6 টাকা হয়েছে, এই রাজশ্রী হয়েছে 6 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনটা এসো। দ্বিতীয় লাইনে কি আছে? দ্বিতীয় লাইনে কি আছে? অলরেডি আমি এই বইটার কস্ট প্রাইস তো পেয়ে গেছি। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেছি, কস্ট প্রাইস কত? 600। আর 5% ওই এইটা 5% করে আমি এই সেই তিনটে পেয়ে গেলাম। কি বের করতে হবে আমাকে? কত টাকায় বিক্রি করলে, মানে কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হবে এইবারে, তাই না? বিক্রয় মূল্য বের করতে হবে। এবার বিক্রয় মূল্য বের করো। বিক্রয় মূল্য বের করতে গেলে তোমার হাতে কি আছে? একটা সিপি আছে, কস্ট প্রাইস আছে, আর 5% ক্ষতি আছে। 5% ক্ষতি মানে আমাদের তুমি দুটো জিনিস পেয়ে যাবে। পাঁচশো, একদম 570ই তো বেরোয়। পাঁচশো সত্তর তো, ওই তো 570 দেওয়া আছে, এই অঙ্কটাই এখানে দিয়েছি। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দুটো অঙ্ক একসঙ্গে লিখে দেখো কি করে হচ্ছে, দেখাচ্ছি। তাহলে দেখো এইবার কি নেবো, দেখো এইদিকে তাকাও সবাই। এই যে এটা 5% লাভ ছিল, এটা প্রথম লাইনে ছিল, এর কাজ আমার হয়ে গেছে। এবার সেকেন্ড লাইনে 5% ক্ষতি, ক্ষতি থেকে আমি এইটা বের করবো। তাহলে আমি বের করছি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে পরেরটা বের করছি, মানে পরে 100, পরে 100 মানে 600 হবে, আর পরে 100 মানে এই 100 পরে। তাহলে এর 100টা আমি নিয়ে নিলাম, 95টা উপরে বসবে। এইটাকে কাটাকাটি করে নাও। 6 আর 95 গুণ করলে কত হয়তো হবে? 570। এইবার আমি একসঙ্গে দেখাবো অঙ্কটা কিভাবে একসঙ্গে নামাই।